আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, তুমি কি কখনো রাতে ঘুমাতে যাওয়ার আগে ভেবেছো আমি কি আসলেই জীবনে কিছু করতে পারবো? যদি এই প্রশ্নটা তোমার মাথায় একবারও আসে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকে আমি তোমাকে এমন 5টা জিনিস বলবো যেগুলো জানলে তোমার জীবনটা সত্যি বদলে যেতে পারে। আমরা সবাই চাই জীবনে সফল হতে, কিন্তু সফলতা মানে শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট না, বা বড় চাকরি না। সফলতা মানে হলো তুমি যা চাও সেটা পাওয়ার জন্য সঠিক পথে চলা। আর সেই পথ শুরু হয় এখন থেকে, মানে তোমার টিনেজ বয়স থেকেই। অনেক মানুষ মনে করে সফলতা মানে ভাগ্য বা পরিবারের টাকা পয়সা, কিন্তু সত্যি কথা হলো সফলতার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, আর সেই ফর্মুলাটা কেউ স্কুলে শেখায় না। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা তোমাদের সেই ফর্মুলার ব্যাপারে একটু শেখাই। প্রথম টিপস, নিজেকে চিনতে শেখো। তোমার কেন খুঁজে বের করো। সফলতার প্রথম ধাপ হলো নিজেকে চেনা। এটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের বেশিরভাগের সমস্যা হলো আমরা জানি না আমরা আসলে কি চাই। তোমার বন্ধু হয়তো ডাক্তার হতে চায়, তোমার মা বাবা হয়তো চান তুমি ইঞ্জিনিয়ার হও, কিন্তু তুমি তুমি কি চাও? এই প্রশ্নের উত্তরটা তোমাকেই খুঁজতে হবে। বিখ্যাত লেখক সাইমন সিনেক বলেছেন, স্টার্ট উইথ ওয়াই, অর্থাৎ তুমি যা করতে চাও সেটার কারণটা আগে ঠিক করো। কারণটা যদি শক্তিশালী হয়, তাহলে পথ যতই কঠিন হোক না কেন তুমি কিন্তু থামবে। এখনই একটা কাজ করো, একটা খাতা নাও, লিখে ফেলো আমি জীবনে কি হতে চাই, কেন হতে চাই। এই দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করো। এটাই তোমার সাফল্যের প্রথম স্টেপ হবে। অভ্যাস তৈরি করো। ছোট ছোট অভ্যাসই বড় সাফল্য আনে। তুমি কি জানো বিশ্বের সেরা মানুষগুলো কিভাবে এত কিছু করতে পারে? তাদের সিক্রেট হলো তারা ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করেছে এবং সেগুলো প্রতিদিন মেনে চলে। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার বলেছেন, প্রতিদিন মাত্র 1% উন্নতি করলেও 1 বছরে তুমি 37 গুণ পর্যন্ত ভালো হতে পারো। মাত্র 1% উন্নতি, এটা কি অনেক বেশি? একদমই না। প্রতিদিন 30 মিনিট বই পড়া, সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট ব্যায়াম করা, রাতে ঘুমাতে যাওয়ার আগে সেদিনের একটা ভালো কাজ মনে করা, এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমাকে একদিন বড় জায়গায় নিয়ে যাবে। আজ থেকেই একটা অভ্যাস শুরু করো, মাত্র একটা, বড় কিছু না। হয়তো প্রতিদিন সন্ধ্যা 7টার মধ্যে পড়তে বসবো, এটাই চিন্তা করো। আর এটাকে ধরে রাখো টানা 21 দিন, তারপর দেখো না কি হয়। ব্যর্থতাকে ভয় পেও না, এটাই আসল শিক্ষক। এবার একটা কঠিন কথা বলি, তুমি যদি সত্যি সফল হতে চাও, তাহলে তোমাকে ব্যর্থ হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছো, ব্যর্থতা ছাড়া সাফল্য আসে না। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করার আগে 10,000 বারেরও বেশি চেষ্টা করেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো এতবার ব্যর্থ হলে কেমন লাগে, তিনি বললেন, আমি তো ব্যর্থ হইনি, আমি 10,000টা উপায় শিখেছি যেটা কাজ করে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, ব্যর্থতা মানেই লজ্জার বিষয়, কিন্তু এটা একদমই ভুল। যে কখনো চেষ্টা করেনি সে কখনো কিন্তু ব্যর্থ হয়, আর যে ব্যর্থ হয়নি সে আসলে কখনো ঝুঁকিও নেয়নি। পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেখানে বসে থেকো না, ভাবো কোথায় তোমার ভুল হলো, কিভাবে পরের বার আরো ভালো করা যায়। ব্যর্থতাকে শিক্ষক হিসেবে নাও, শত্রু হিসেবে নয়। একটা কথা আছে, তুমি হলে তোমার 5জন কাছের বন্ধুর অ্যাভারেজ। এই কথাটা একটু ভেবে দেখো তো। তোমার আশেপাশের মানুষগুলো যদি নেগেটিভ হয়, সবসময় অভিযোগ করে, কিছু করার ইচ্ছা নেই, তাহলে তুমিও আস্তে আস্তে সেরকমই হয়ে যাবে। কিন্তু যদি তোমার বন্ধুরা স্বপ্ন দেখে, পরিশ্রম করে, একে অপরকে সাহায্য করে,
তাহলে তুমিও সেই পরিবেশে থেকে ঠিক এগিয়ে যাবে। এর মানে এই না যে পুরনো বন্ধুদের ছেড়ে দাও। এর মানে হলো নিজেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, এবং যারা তোমাকে ভালো রাখে, উৎসাহ দেয়, তাদের সাথে বেশি সময় কাটাও। এছাড়াও বই পড়ো। বই হলো সেই সব মানুষের সাথে কথা বলার সুযোগ যারা হয়তো আর বেঁচে নেই, কিন্তু তাদের জ্ঞান তোমাকে পাল্টে দিতে পারে। সবশেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হলো নিজের স্বাস্থ্যের যত্ন নাও। অনেকে মনে করে সফল হতে গেলে রাত জেগে পড়তে হবে, খাওয়া দাওয়া ভুলে যেতে হবে, বিশ্রাম নেওয়ার সময় থাকবে না। কিন্তু এটা একটা বড় ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। রাতে ৮-৯ ঘন্টা ঘুম, প্রতিদিন কিছুটা সময় শরীরচর্চা এবং পুষ্টিকর খাবার, এগুলো তোমার পড়াশোনা ও কাজের ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেয়। মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই জরুরি। মাঝে মাঝে মন খারাপ হবে, চাপ লাগবে, কিন্তু সেই সময়টা নিজেকে গুটিয়ে না রেখে বিশ্বস্ত কারোর সাথে কথা বলো, মেডিটেশন করো, প্রকৃতিতে কিছুটা সময় কাটাও, পছন্দের কাজ করো। একটা সফল মানুষ তখনই সত্যিকারের অর্থে সফল যখন সে সুখী এবং সুস্থ। তাই নিজের শরীর ও মনের দিকে যত্নশীল হও। আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। প্রথমত, নিজেকে চেনো এবং তোমার লক্ষ্য ঠিক করো। দ্বিতীয়ত, ছোট ছোট ভালো অভ্যাসগুলো তৈরি করো। তৃতীয়ত, ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে গ্রহণ করো। ফোর্থ, সঠিক মানুষের সাথে সময় কাটাও। এবং ফিফথ, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নাও। এই 5টা জিনিস যদি তুমি মনে রাখো এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ধীরে ধীরে পরিবর্তন অনুভব করবে। মনে রেখো, সফলতা কিন্তু একদিনে আসে না, কিন্তু প্রতিদিন একটু একটু এগিয়ে গেলে একদিন তুমি পেছনের দিকে তাকিয়ে দেখবে কত দূরে তুমি পৌঁছে গেছো। তোমার জীবন তোমার হাতে। শুরু করো আজ থেকে, এখন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো তোমাদের সেই সমস্ত বন্ধুদের সাথে। কমেন্টে জানিও এই 5টার মধ্যে কোন টিপসটা তুমি আজ বা এখন থেকে তুমি শুরু করতে চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, কাজগুলো কিন্তু করো।